হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আমি আবারও চলে এসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আমি আজকে অনেক দিন পর একটা ভিডিও করছি। তো এতদিন আমি ভিডিও করতে পারিনি, কারণ যেহেতু আমরা বাইরে থাকি আর আমার ছেলেকে নিয়ে রান্না টান্না করতে হয়, তাই আমি আর ভিডিও করে উঠতে পারি না। তো আজকে আমি কি রান্না করছি তার জন্য আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি, যা যা লাগবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি আজকে তোমাদেরকে নতুন একটা রেসিপি দেখাবো। তো হয়তো অনেকেই এটা পারো বা অনেকেই পারো না। যারা যারা পারো না তোমরাও শিখে নাও, তোমরাও এটা রান্না করে খেতে পারো, খুব টেস্টি। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আমি এখানে এগুলো সব মাখানোর জন্য আমার একটা প্রথমে খুরির দরকার। তো এখানে দেখতে পাচ্ছ আমি একটা নিয়ে নিয়েছি। আর এখানে আমি আলু সিদ্ধ করে রেখেছি আগেই। তো এখানে আমি 3টা আলু সিদ্ধ করেছি। তো আমার 3টা আলু লাগবে না, আমার যতটুকু লাগবে আমি অতটুকু নিয়ে নিলাম। তো এগুলো আগে ভালো করে আলুটা আগে মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর এখানে আমি মুড়িটা ধুয়ে রেখেছি। তো এখানে দেখতে পাচ্ছ আমি মুড়িটা নিয়ে নিলাম। তোমরাও তোমাদের যতটুকু লাগবে অতটুকু নিয়ে নেবে। তো এখানে পেঁয়াজ কুচি আমি নিয়ে নিচ্ছি। তারপর এখানে লঙ্কা কুচি নিলাম, আমার যতটুকু লাগবে অতটুকুই। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ লবণ। আর এখানে আমি মশলা করে রেখেছি আদা, রসুন, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর এখানে ধনিয়া কুচি। সবগুলো এখন একটু ভালো করে মেখে নেব। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে মাখতে হবে, না হলে চপটা ভালো হবে না। তো আমি বলে দিচ্ছি আমি মুড়ির চপ করছি। আর এখানে আমার যতটুকু প্রয়োজন চালের গুঁড়ো আর বেসন নিয়ে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছ আমি মাখছি। আমি এখানে জল নিইনি, তো তোমাদের যদি জল লাগে তোমরা জল নিয়ে নেবে। এটা দেখতে পাচ্ছ আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। আর খুব সুন্দর করে মাখবে, আটা মাটা করে। আর এখানে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি। আর আমার এখানে তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা গরম হতে থাক, ততক্ষণে আমি চপটা ভালো করে সাইজ করে নিচ্ছি। তো তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে বলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখতে পাচ্ছ আমার এখানে চপগুলো সাইজ করা হয়ে গেছে। আর এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। তো আমি দেখতে পাচ্ছ আমি দিয়ে দিচ্ছি এক এক করে। তো এটা ভালো করে হালকা লাল লাল করে ভাজবে, খুব টেস্টি লাগে খেতে। আর আমি কিন্তু এটা মুড়ির চপ করছি, মুড়ি আলু দিয়ে। তো তোমরাও বাড়িতে ভাজতে পারো, খুব টেস্টি লাগে এই চপটা। দেখতে পাচ্ছ হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমার চপ ভাজা হয়ে গেছে। তো আমি সবটা নামিয়ে নিচ্ছি। এখন আমার দেওরকে খেতে দেব, ও বলবে কীরকম হয়েছে। দেখতে পাচ্ছ ও খাচ্ছে আর বলছে খুব সুন্দর হয়েছে। তো আমিও একটু খেয়ে নিচ্ছি, দেখি কীরকম টেস্ট। সত্যি খুব সুন্দর হয়েছে, অসাধারণ। তোমরাও খেতে পারো। আর ঠিক আছে, ভিডিওটি আমি এখানে শেষ করছি। তো আমার রেসিপিটা কীরকম হয়েছে প্লিজ তোমরা কমেন্ট করে বলো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।